আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হলো রাজধানীর কড়াইল বস্তি। গতরঘাটায় তিলে তিলে তৈরি বসতবাড়ি, বিপদের জন্য শেষ জমানো টাকা পুড়েছে ভয়াবহ আগুনে। শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে গেছে 1500 ঘর। বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। জ্বলছে আগুন, পুড়ছে ঘর, পুড়ছে নিম্ন আয়ের হাজারো মানুষের স্বপ্ন। জীবনের শেষ সম্বলটুকু হারানোর বেদনা সইতে না পেরে এভাবেই নির্বাক দৃষ্টিতে বসে আছেন মোসাম্মদ রাবেয়া খাতুন। জানে না স্বামী সন্তান নিয়ে কোথায় গেলে ঠাঁই হবে তার। মঙ্গলবার সন্ধ্যায় রাবেয়ার মতো এমন কয়েকশো পরিবারের শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে ভয়াবহ আগুন। সামনের দিনগুলি কিভাবে চলবে সেই দুশ্চিন্তায় কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আমার ঘরে ফ্রিজ ছিল, টিভি ছিল, খাট ছিল, শোকেস ছিল, আমার সারা জীবনের সঞ্চয় ছিল, আমার কিছুই নেই। এখন আমি আমার 4টা হাত পা ছাড়া আমার কিছুই নেই, পরনে একটা পোশাক ছাড়া আমি কিছুই নিতে পারিনি। আমি ডিউটিতে ছিলাম, আমি ছিলাম কাজে, আমার হাজবেন্ড কাজে গেছে, আসে আমরা কিছুই পাইনি, টোটালি নাই। যে দেখেন 3 ভাঙ্গাচোরা নিয়ে বসে রয়েছি, ওই যে আমার বাড়ি এলি শূন্য হয়ে বসে আছে, কারো বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। মোবাইল মেশিন দেবে 2000 তাড়াহুড়া করে আগুন এই ইয়ার ভিতরে আছে, আমি কই আগুন আইব না ইয়ে করতে করতে মোবাইলটি পর্যন্ত রয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা জেলা প্রশাসক। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দেন। প্রবলেম হচ্ছে যে এক কাপড়ে তারা বেরিয়ে আসছেন, প্রায় 1500 ঘর পোড়া হয়েছে। তো সুতরাং এক কাপড়ে যেহেতু বেরিয়ে আসছে, যারা সহায়তার জন্য অনেক সংগঠনকে আমরা কথা বলতে